আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সাথে একটি দুঃখজনক ঘটনা শেয়ার করছি। আমার চেম্বারে যে মা এলেন, তিনি এসে বললেন গতকাল থেকে বাচ্চার নড়াচড়া বুঝতে পারছেন না। তার 22 উইকস এর প্রেগন্যান্সি ছিল। যেহেতু আগে সে নড়াচড়াটা বুঝতে পেরেছে, এখন যেহেতু বুঝতে পারছে না, তার মানে এটিকে গুরুত্ব দিতে হবে। আমি বাচ্চার হার্ট সাউন্ড পাইনি। আল্ট্রাসাউন্ড করতে পাঠানোর পরে দেখা গেল যে বাচ্চাটি ইতিমধ্যে গর্ভে মারা গিয়েছে। আসলে কিন্তু মারা গিয়েছে আল্ট্রাসাউন্ডে যেটা এসেছে সেটা হচ্ছে 19 উইকসে। তার মানে এতদিন কিন্তু মা এই বিষয়টি খেয়াল করেনি বা সে হয়তো আমরা এটাকে বলি wishful thinking অনেক সময় বাচ্চার খারাপ কিছু মা মেনে নিতে চায় না। তার মনের ভাবনা থেকে সে হয়তো ভাবে যে না ঠিক আছে বাচ্চা নড়ছে বা একটু কম নড়ছে। তো গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা একজন মা প্রতিদিন ডাক্তারের কাছে আসবে না অথবা প্রতিদিন আল্ট্রাসাউন্ড করবে না। সাধারণত আমরা বলি যে যদি সারাদিনে বাচ্চা ১০ থেকে ১২ বার নড়ে তাহলে আমরা ধরে নিই যে বাচ্চাটি সুস্থ আছে। বাচ্চার ১ম যে মুভমেন্ট একজন ১ম সন্তানের মা হতে যাওয়া মা সাধারণত ২০ সপ্তাহে বাচ্চার মুভমেন্টটা বুঝতে পারে। আর আগে যাদের বাচ্চা হয়েছে তারা দেখা যায় ১৬ সপ্তাহের পরেও অনেক সময় বুঝতে পারে। এই ১ম মুভমেন্টটাকে আমরা কুইকেনিং বলি। বাচ্চা তো সবসময় নড়বে না। বাচ্চা নড়বে, রেস্ট নিবে, ঘুমাবে। কাজেই কখনো, কখনো সে নাও নড়তে পারে। কিন্তু বাচ্চা যখন নড়ে একসাথে দেখা যায় অনেক সময় মায়েরা বলে যে একসাথে ৩-৪ বার নড়ছে। সেই মুভমেন্টটাকে একবার হিসেবেই কাউন্ট করতে হবে। এভাবে যদি সকালে আপনি ঘুম থেকে উঠার পরে যদি ৭টা থেকে ৭টা অথবা সকাল ৮টা থেকে রাত ৮টা অন্তত এই ১২ ঘন্টা এভারেজে আপনার বাচ্চা ১০ থেকে ১২ বার নড়ে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আল্লাহর রহমতে বাবু ভালো আছে। কিন্তু যদি আপনার সন্দেহ হয় যে বাচ্চা নড়ছে না, তাহলে অবশ্যই আপনি নিকটস্থ হসপিটালে বা গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। আল্ট্রাসাউন্ড করে যেমন কনফার্ম হওয়া যেতে পারে, যদি অনেক সময় দেখা যায় যে বাচ্চা না নড়লেও ফিটাল ডিস্ট্রেস হচ্ছে বা কোনো কারণে বাচ্চার অক্সিজেনেশন কমে যাচ্ছে, সার্কুলেশন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা দেওয়াও সম্ভব। সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।